আরজি করের মতো নৃশংস নারী নির্যাতনের পুনরাবৃত্তি ঠেকানোর আবেদন নিয়ে রাখি বন্ধন। রাখি পূর্ণিমার দিন পবিত্র রাখি বন্ধন উৎসব প্রতি বছরই অনুষ্ঠিত হয়, কিন্তু এবারে সেই রাখি বন্ধন উৎসব অন্যভাবে অন্য বার্তা নিয়ে পালিত হলো। সেই বার্তা হলো আরজি করের মতো নৃশংস নারী নির্যাতন যেন সমাজের কোথাও না ঘটে। ভাই ও বোনের পবিত্র বন্ধন সর্বত্র আরও দৃঢ় করার বার্তা নিয়ে সোমবার রাখি বন্ধন উৎসব পালিত হয়। শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটিও সেই পবিত্র বন্ধনের বার্তা নিয়ে এদিন মহানন্দার ধারে রাখি বন্ধন উৎসবের আয়োজন করে। নমামি গঙ্গে এবং মহানন্দা বাঁচাও কমিটি যৌথভাবে প্রতি মাসের পূর্ণিমাতে মহানন্দা আরতি বা মহানন্দা পুজোর আয়োজন করে। মহানন্দা নদী দূষণ ঠেকানো, সেই সঙ্গে মহানন্দার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে শিলিগুড়িতে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিশিষ্ট পরিবেশ প্রেমী এবং সমাজসেবী জ্যোৎস্না আগারওয়ালা এই আয়োজন করে আসছেন। সোমবার 19শে অগস্ট সেই অনুযায়ী পূর্ণিমাকে সামনে রেখে মহানন্দা আরতির আয়োজন করা হয়। সেই মহানন্দা আরতির অনুষ্ঠানে এদিন বাড়তি মাত্রা যোগ করে রাখি বন্ধন উৎসব। মহানন্দার ধারে সবাইকে এদিন রাখি পরিয়ে একে অপরের মঙ্গল প্রার্থনা করেন। সেখানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগারওয়ালা এবং বিশিষ্ট সাংবাদিক নিধিভূষণ দাস বলেন, আরজি করের নৃশংস নারী নির্যাতন স্মরণ করে এদিন তারা বেশি করে সকলের মধ্যে পবিত্রতার বন্ধন জোরদার করার প্রার্থনা করেন। বিশেষ করে আরজি করের মতো নৃশংস ও বেদনাদায়ক ঘটনা যাতে আর না ঘটে, অর্থাৎ বোনেদের রক্ষা করার জন্য সব দাদা ভাইরা যাতে এগিয়ে আসেন, তার জন্য প্রার্থনা জানান জ্যোৎস্না দেবী এবং নিধুবাবু। কোথায় करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता गौड़ा पार्वती पिता महादेव। लाइन करते बोल चढ़े मेवा लडवन के भोग लगे, संत करे सेवा। दीनन की लाज रखो शंभु सुतवारी, कामना को पूरा करो जाओ बलिहारी। मनोरथ को पूरा करो जाओ बलिहारी। सूर श्याम शरण आयो सफल की जैसे, मनोरथ को पूरा करो गणपति देवा। जय गणेश जय गणेश जय गणेश माता गौड़ा पार्वती। আজকে রাখি পূর্ণিমা সবাই আমরা জানি এবং এটা সামাজিক বন্ধন, এবং আমরা আজকে এই রাখি পূর্ণিমাকে রাখির দিনে আমরা সবাই জানি আরজি করের ঘটনা, সেই ঘটনায় আমাদের যে একজন ডাক্তার যে সেভাবে খুন হয়েছে, আমরা তার স্মরণে এই আজকে রাখি পূর্ণিমার যে উৎসব সেটা ওনার স্মরণে আমরা উৎসর্গ করছি। এবং রাখি বন্ধন হচ্ছে একটা সামাজিক সমস্যা না সমাধান,
যে যেখানে এটা একটা মানে বলে যে বাবা মা ভাই বোন, তারপরে বাড়িতে যারা গৃহবধূ আছে এবং যারা মানে সবার একটা এটা বন্ধন, একটা সামাজিক বন্ধন, যেহেতু যে সবাই যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু এই রাখি বন্ধন বলতে গেলে আমরা সামাজিক হিসাবে যদি দেখতে যাই তাহলে কিন্তু আমাদের সমাজে সবার দায়বদ্ধতা আছে যে এই রাখি বন্ধনের মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে রাখা এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার একটা বার্তা দিতে চাই যে আজকে সমাজে যে সামাজিক এবং অবক্ষয় শুরু হয়েছে সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের প্রতিটা মানুষ যেন রুখে দাঁড়ায় এবং আমাদের মেয়েরা যারা দেখুন আজকে ভ্রূণ হত্যা হচ্ছে, 7 বছর 8 বছরের বাচ্চা তাকেও শ্লীলতাহানির মুখে পড়তে হচ্ছে, বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়, কাজ করতে গিয়ে তারাও কিন্তু এর জন্য দায়ী কারা? এখানে কিন্তু আমরা বলবো আমাদের বাড়ির গার্জিয়ান বাবা মারা দায়ী। কারণ আমার মনে হচ্ছে যে তারা তাদের ছেলে মেয়েকে হয়তো ঠিক মতন তাদেরকে শিক্ষাটা দিতে পারছে না, তাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছে না এবং তার জন্য তারা অমানুষ হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের আমার এই প্রজন্মের যারা ছেলেরা আছে তারা কিন্তু বিপদগামী হচ্ছে এবং তাদেরকে মানুষ হওয়ার শিক্ষাটা দেওয়া উচিত। সে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, উকিল হবে না, বড় অফিসার হবে, সেদিকে না তাকিয়ে তাকে শুধু পড়ো না করে তাকে অন্তত সামাজিক শিক্ষা দেওয়া উচিত। এটাই আমার বার্তা। রাখি বন্ধন আসলে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, কিন্তু রাখি বন্ধন কোনো একটা পরিস্থিতিতে তোমার এটা সূচনা করা হয়েছিল এবং তার মধ্য দিয়ে ইতিহাস বলে যে মুঘলদের সঙ্গে তোমার রাজপুতদের যে একটা যেটা ছিল যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্কটা একটা মিলনের সম্পর্কে পরিণত করার এটা একটা প্রথম প্রয়াস ছিল। পরবর্তীকালে রবীন্দ্রনাথও এই রাখি বন্ধন করেছিলেন, উৎসাহিত করেছিলেন এবং বঙ্গভঙ্গ যখন হয় 1905 সালে তার বঙ্গভঙ্গ রোধের ব্যাপারে যে আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল, রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ রাখি বন্ধনটাকে একটা ঐক্য এবং বঙ্গভঙ্গ রদের জন্য যে দাবি, সেই দাবিটার যথার্থতা প্রমাণ করার জন্য এই রাখি বন্ধন উৎসবটাকে ব্যবহার করেছিলেন, কাজে লাগিয়েছিলেন। আজকে জ্যোৎস্না যেটা বলল যে আরজি করের যে ঘটনা, এই ঘটনায় আমরা যে ভাই বোনের সম্পর্ক এবং পুরুষ এবং নারীর মধ্যে যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট করা হয়েছে এবং এই প্রবণতাটা দিন দিন বাড়ছে। আজকে স্বাভাবিকভাবেই আজকের এই রাখি বন্ধনটাকে আমরা যদি উৎসর্গ করি ওই ডাক্তার মেয়েটির স্মৃতিতে, তাহলে সেটা যথার্থ সমর্পণ হবে। আমরা তার স্মরণে আজকে রাখি বন্ধন উৎসবটা পালন করছি এবং সেটি যথার্থভাবে তাকে সম্মান জানানো, নারীকে সম্মান জানানো এবং নারী এবং পুরুষের মধ্যে পবিত্র সম্পর্ককে গুরুত্ব দেওয়ার যে আয়োজন এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা আজকে করছি।